আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। বোর্ড চ্যালেঞ্জে কত পার্সেন্ট রেজাল্ট পরিবর্তন হয়? এই বিষয়টা জানার জন্য অনেকে করেছেন। আসলে অনেক জায়গায় অনেক রকম তথ্য দেখছেন তো, এটা নিয়ে আপনারা বিভ্রান্তির মধ্যে পড়েছেন। আসুন আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সব সত্য তথ্যগুলো দিয়ে দিচ্ছি। ইনশাআল্লাহ ভিডিওটি দেখার পর আপনার আর কোনো প্রশ্ন থাকবে না। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্স খোলা থাকবে। আপনি আপনার ইচ্ছে মতো প্রশ্ন করে যাবেন। তো চলুন বন্ধুরা মূল কথায় চলে যাই। আর ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কষ্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। পরবর্তী আপডেটগুলো আপনাদের জন্যই আসবে। তো বোর্ড চ্যালেঞ্জে কত পার্সেন্ট রেজাল্ট পরিবর্তন হয়? বিশ্বাস করেন আর না করেন, বিগত বছরগুলোতে বোর্ড চ্যালেঞ্জে মাত্র 4 থেকে 5% রেজাল্ট পরিবর্তন হয়েছে। এবারও তার ব্যতিক্রম কিচ্ছু হবে না। বোর্ড চ্যালেঞ্জে আহামরি রেজাল্ট পরিবর্তন হয় না। আপনি যদি চিন্তা করেন 6 লাখের বেশি স্টুডেন্ট ফেল করেছে, এখানে হয়তো 4 লাখ 5 লাখ বা 3 লাখের উপর স্টুডেন্ট পাস করে ফেলবে, একদম মিথ্যা কথা। এগুলো একদমই বানোয়াট কথা। যত ইউটিউবে দেখেন, যত যত জায়গায় দেখেন, এ তথ্যগুলো ভুল। আসলে বোর্ড চ্যালেঞ্জে 4 থেকে 5% মানুষ ছাত্রছাত্রী পাস করে, এর বেশি হয় না। তবে হ্যাঁ, এবার একটু ব্যতিক্রম হইতে পারে। কেন হইতে পারে সে প্রসঙ্গে একটু কথা বলি। দেখেন, টিচারদের ভুলের কারণে এবার ম্যাক্সিমাম স্টুডেন্ট ফেল করেছে। অনেক স্টুডেন্ট টিচারদের ভুলের কারণে ফেল করেছে। আর এই টিচারদের ভুলগুলো কিন্তু ধরা পড়েছে। অনলাইন যোগাযোগ মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কিন্তু সে তথ্যগুলো ছড়িয়ে পড়েছে। তাই বোর্ড কিন্তু এবার খুবই কঠোরভাবে তাদের থেকে পেপারগুলো নিয়ে নতুন টিচারের কাছে দিয়েছে। আপনারা জানেন ইতিমধ্যে আপনাদের পেপারগুলো কিন্তু বিতরণ করা হয়েছে নতুন শিক্ষকের কাছে। এই নিয়ে আমরা একটা ভিডিও বানাচ্ছি। ইনশাআল্লাহ ভিডিওটি আপনারা দেখবেন। পরবর্তী ভিডিওটা আপনাদের এই ভিডিওটা দেখার অনুরোধ থাকবে। তো দেখেন, টিচাররা যখন এই পেপারগুলো পাবে তখন আপনাদের ভুলগুলো কী করবে? খতিয়ে দেখবে, ভুলগুলো তুলে ধরা হবে। এখন ভুলগুলো যখন দেখবে তখন কিন্তু আপনাদের পাসের সম্ভাবনাও বেড়ে যাবে। সবাই পাস আসবে না। বারবার বলতেছি, সবার পাস আসবে না। যারা ভালো পরীক্ষা দিয়েছেন, কোনো একটা ভুলের কারণে আপনার ফেল চলে আসছে, তাদের ভুলগুলি কিন্তু ধরা পড়বে। আর যারা ৪ নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার জন্য ফেল করেছেন, তাদের পাস আসার সম্ভাবনা নাই ভাই। বিশ্বাস করেন আর না করেন, আপনি আমার পরিবারের সঙ্গে থাকেন আর না থাকেন, আমি সত্য কথাই বলে দিচ্ছি, আপনাদের পাস আসার সম্ভাবনা থাকবে না। তবে যারা ১ নাম্বারের জন্য ফেল করেছেন, আপনাদেরকে গ্রেস মার্ক দেওয়ার সম্ভাবনাটা আছে। তবে শিওর না। আমি আপনাদেরকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্তির মধ্যে ফেলতে চাই না। আপনাদের গ্রেস মার্ক দেওয়ার সম্ভাবনাটা আছে। তবে ১ নাম্বার যদি দিয়ে দেয় তাহলে আপনারা পাস করতে পারবেন। সেটা পুরোপুরি নির্ভর করে বোর্ডের উপরে। এখন বোর্ডের উপরে কোনো আমরা কথা বলতে পারবো না। বোর্ড থেকে যদি কোনো আপডেট আসে সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। তাহলে আপনারা বুঝতেই পারছেন, বিগত বছরের মতো এবারও কিন্তু 4 থেকে 5% পরীক্ষার্থীরা পাস করবে। বোর্ড চ্যালেঞ্জ যারা আবেদন করেছেন তারা পাস করবে। তবে হ্যাঁ, এবার কিছুটা বাড়তে পারে। এমন না যে 70-80% বেড়ে যাবে, ওইরকম কিচ্ছু না। বাড়লেও দেখুন 8 থেকে 10% হইতে পারে। 8 থেকে 10% রেজাল্ট পরিবর্তন হবে। তবে বেশিরভাগ রেজাল্ট দেখেন, বেশিরভাগ রেজাল্ট যারা নাম্বার কম পেয়েছেন, এ প্লাসের জন্য আবেদন করেছেন, যারা কম পেয়েছেন, এ প্লাস ওঠার কথা কিন্তু এ প্লাস ওঠেনি, তারা কিন্তু তাদের রেজাল্টগুলো কিন্তু বেশি পরিবর্তন হয়। আর যারা ফেল থেকে পাসের জন্য আবেদন করেছেন, তাদের পাস কিন্তু খুব কম আসে। এখন বাকিটা আল্লাহর উপর ভরসা। তারপরেও বোর্ড যেটা করে আমরা সেটাই দেখব। তো তথ্যগুলো আপনাদেরকে তুলে ধরলাম। এখন আপনার ইচ্ছে। আপনি যদি মনে করেন যে তথ্যগুলো আপনার ভালো লাগেনি, তাহলে আপনি আমার পরিবারের সাথে থাকবেন না। আর যদি উপকারে আসে তাহলে অবশ্যই আমার পরিবারের সাথে থাকবেন। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সকল সঠিক তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব। বা অন্যান্য ভিডিও দেখে ভুল ভ্রান্তির মধ্যে পড়বেন না। কারণ বোর্ড চ্যালেঞ্জে আহামরি রেজাল্ট পরিবর্তন কোনো সময় হয় নাই, এবারও হবে না, এবারও তার ব্যতিক্রম কিচ্ছু হবে না। আশা করি আমার ভিডিওর কথাগুলো বুঝতে পেরেছেন, আমার কথাগুলো বুঝতে পেরেছেন। যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্স খোলা আছে। আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে যান, প্রশ্নগুলো বলে যান। ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষে একটাই কথা বলতে চাই, ৫ ওয়াক্ত নামাজ পড়েন। ৫ ওয়াক্ত নামাজ পড়েন, কারণ নামাজ আল্লাহ চাইলে আপনি সব কিছু সম্ভব। আল্লাহর কাছে বলেন ইনশাআল্লাহ, আল্লাহ যেন সবার মুখে হাসি ফোটায়, দোয়া করি যেন সবাইকে পাস করিয়ে দেওয়া হয়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।